আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা বানান সম্পর্কিত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ আকরাম হোসেন। আজকের ভিডিওতে ইনশাআল্লাহ এমন 10টি বাংলা শব্দ নিয়ে কথা বলবো যেগুলোর বানান লিখতে গেলে প্রায় আমাদেরকে দোদুল্যমান অবস্থায় পড়তে হয় যে কোনটি ছেড়ে কোনটি লিখব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখন শুরুতেই যে শব্দটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কৃচ্ছ্রতা সাধন নাকি কৃচ্ছ সাধন। এই কৃচ্ছ্রতা সাধন বা কৃচ্ছ সাধন শব্দটি বর্তমানে আলোচিত শব্দগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত এবং ব্যবহৃত একটি শব্দ। এই সঠিক রূপটি হচ্ছে কৃচ্ছ সাধন, অর্থাৎ কৃচ্ছ্রতা সাধন নয়, বরং কৃচ্ছ সাধন হচ্ছে এই শব্দটির শুদ্ধ রূপ। তার এখন যে শব্দটি দেখব সেটি হচ্ছে নিরবচ্ছিন্ন না নিরবিচ্ছিন্ন। সঠিক উত্তর হচ্ছে এটি হবে নিরবচ্ছিন্ন। নিরবিচ্ছিন্ন নামে কোনো ধরনের শব্দ নেই। এখন যেটি দেখব সেটি হচ্ছে দুষ্কৃতিকারী না দুষ্কৃতকারী। সঠিক উত্তর হচ্ছে এটি হবে দুষ্কৃতকারী। এখন যে ওয়ার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দীর্ঘসূত্রিতা না দীর্ঘসূত্রতা। আমরা যখন লিখতে যাই তখন প্রায়ই আমাদেরকে ভেবেচিন্তে লিখতে হয় বা প্রায়ই আমাদেরকে দোদুল্যমান পরিস্থিতিতে পড়তে হয়, বা এই শব্দগুলোর মধ্য থেকে যখন আমরা লিখতে যাই তখন আমরা চিন্তা করি যে কোনটা সঠিক হবে আর কোনটা ভুল হবে। উত্তর হচ্ছে এই দুটি শব্দই সঠিক, অর্থাৎ দীর্ঘসূত্রতা বা দীর্ঘসূত্রিতা উভয়টির প্রয়োগই বাক্যে শুদ্ধ হবে। এখন যে শব্দটি দেখব সেটি হচ্ছে টানা পড়েন নাকি টানা পড়েন। উত্তরটি হচ্ছে টানা পড়েন। আমরা দেখতে পাচ্ছি। এখন যে শব্দটি দেখব সেটি হচ্ছে উল্লিখিত নাকি উল্লেখিত, অর্থাৎ হ্রস্ব ইকার হবে না একার হবে। এটাকে আমরা উল্লিখিত বলবো না উল্লেখিত বলবো। উত্তর হচ্ছে এটি হবে উল্লিখিত, অর্থাৎ হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে। এখন যে শব্দটি দেখব সেটি হচ্ছে কার্যকরী নাকি কার্যকর। উত্তর হচ্ছে এটি হবে কার্যকর, কার্যকরী নয়। এখন যেটি দেখব সেটি হচ্ছে উপযুক্ত লিখব না উপযুক্ত লিখব নাকি উপরিউক্ত লিখব। আমরা অধিকাংশ ক্ষেত্রে উপযুক্ত লিখে থাকি, কিন্তু শুদ্ধ রূপ হচ্ছে হয় আমরা উপযুক্ত লিখব না হয় উপরিউক্ত লিখব। তবে উপযুক্ত শব্দটি প্রচলিত শুদ্ধ হিসেবে বাক্যে ব্যবহার করতে দেখা যায়। এখন যে শব্দটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লক্ষণীয় বানানটিতে আমরা জফলা দিব কি দিব না। উত্তর হচ্ছে লক্ষণীয় বানানটিতে জফলা দেয়া যাবে না, যদিও উদ্দেশ্য বোঝাতে যে লক্ষ্য ব্যবহৃত হয় সে লক্ষ্যের মধ্যে জফলা রয়েছে, অর্থাৎ লক্ষণীয় বানানটিতে জফলা হবে না। এখন যে শব্দটি দেখব সেটি হচ্ছে অপেক্ষমান শব্দটিতে মূর্ধন্য দেব নাকি দন্ত ন দিব। উত্তর হচ্ছে অপেক্ষমান শব্দটিতে অবশ্যই মূর্ধন্য ব্যবহার করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এতটুকুই। ইনশাআল্লাহ অতি সত্ত্বর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর বরাবরের মতো রিকোয়েস্ট থাকছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।